নমস্কার বন্ধুরা, আপনি কি বিশ্বাস করবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন বলে যুবসাথী স্কিমের 18,000 টাকা বছরে হাতছাড়া হয়ে যেতে পারে? কিন্তু সরকারের লুকানো নিয়মে একটা বড় সুযোগ লুকিয়ে আছে যা আপনার জীবন বদলে দিতে পারে। এই ভিডিওতে আমি সব কিছু খুলে বলবো যাতে আপনি এক পয়সাও হারান না। তো চলুন শুরু করি। এবং প্রথমেই বলি, এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্টে আপনার প্রশ্ন লিখুন এবং শেয়ার করে অন্যদেরও সাহায্য করুন যাতে সকলে এই গুরুত্বপূর্ণ তথ্য পান। এখন আসল কথায় আসি। আজকের এই আলোচনায় আমি আপনাদের সামনে তুলে ধরব যে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নেওয়া ব্যক্তিরা কি যুবসাথী প্রকল্পের আর্থিক সাহায্য পেতে পারেন, অথবা লক্ষ্মীর ভাণ্ডারের মতো অন্যান্য স্কিমের টাকা পেলে এই নতুন যুবসাথী প্রকল্প থেকে বাদ পড়ে যাবেন কিনা। এই প্রশ্নগুলো অনেকের মনে ঘুরপাক খাচ্ছে এবং আমি আজ এগুলোর উত্তর দেব সরকারি নোটিফিকেশন এবং সাম্প্রতিক ক্যাম্পের অভিজ্ঞতা থেকে। প্রথমে বলি যে যুবসাথী প্রকল্পের ক্যাম্পগুলো শুরু হয়ে গেছে এবং আমি নিজে সেখানে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলে এসেছি। তাদের কাছ থেকে যে তথ্য পেয়েছি তা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের সব ডাউট ক্লিয়ার করে দেবে। তো চলুন শুরু করি সরকারি নোটিফিকেশন থেকে। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ এবং ক্রীড়া বিভাগ থেকে 13 ফেব্রুয়ারি 2026 তারিখে একটা বিস্তারিত নোটিফিকেশন জারি করা হয়েছে, যাতে যুবসাথী প্রকল্পের আবেদনের শর্তাবলী থেকে শুরু করে সব কিছু উল্লেখ করা আছে। এই নোটিফিকেশনে একটা গুরুত্বপূর্ণ অংশ আছে যা সেলফ ডিক্লারেশনের সঙ্গে যুক্ত, যেখানে বলা হয়েছে যে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তিনি কোনো মাসিক আর্থিক সাহায্য পান না রাজ্য সরকারের কোনো নিয়মিত চাকরি বা অন্য কোনো স্কিম থেকে। তবে শিক্ষা সংক্রান্ত স্কলারশিপ বা বেনিফিটের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে মান্থলি অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ মাসিক ভিত্তিতে দেওয়া সাহায্য, যেমন বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বা যুবশ্রী প্রকল্পের মতো। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে কৃষক বন্ধু প্রকল্প তো মাসিক নয়, এটা বছরে দুবার দেওয়া হয়। তাই এই নিয়মের আওতায় এটা কি পড়বে নাকি পড়বে না সেটা নিয়ে অনেকের মনে সন্দেহ রয়েছে এবং এটা একটা বড় ডাউটের কারণ হয়ে উঠেছে। আমি এই বিষয়ে পরে আরও বিস্তারিত বলবো যাতে আপনাদের সব কিছু পরিষ্কার হয়ে যায়। এবার আসি যুবসাথী প্রকল্পের এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর নোটিফিকেশনে, যা সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এবং যুব কল্যাণ বিভাগের তরফ থেকে দেওয়া। এখানে প্রকল্পের সংক্ষিপ্ত তথ্য দেওয়া আছে এবং যোগ্যতার মানদণ্ড উল্লেখ করা হয়েছে, যেমন বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই বেকার হতে হবে, অর্থাৎ কোনো চাকরি বা নিয়মিত কাজ না থাকা দরকার। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হলো যে আবেদনকারী কোনো সোশ্যাল সিকিউরিটি স্কিমের আওতায় থাকতে পারবেন না, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মানবিক পেনশন বা যুবশ্রী প্রকল্পের মতো। এগুলোর কোনোটির সুবিধা নিলে যুবসাথী প্রকল্প থেকে বাদ পড়ে যাবেন। এছাড়া রাজ্য সরকারের কোনো অ্যালাওয়েন্স বা আর্থিক সাহায্য পাওয়া চলবে না, তবে শিক্ষা সংক্রান্ত স্কলারশিপ বা বেনিফিটের ক্ষেত্রে ছাড় রয়েছে। এই দুটো নোটিফিকেশন থেকে স্পষ্ট হয় যে যদি আপনি কোনো রকমের সরকারি আর্থিক সুবিধা নিচ্ছেন তাহলে যুবসাথী প্রকল্পের টাকা পাওয়া কঠিন হয়ে যাবে। কিন্তু এখানে একটা বিষয় হলো যে কৃষক বন্ধু প্রকল্প তো মাসিক নয়, বরং বার্ষিক দুবারের সাহায্য। তাই এটা কি এই নিয়মের বাইরে পড়বে সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠছে এবং এটা একটা গুরুত্বপূর্ণ ডাউট যা আমি ক্লিয়ার করব। এবার বলি আমার সাম্প্রতিক ক্যাম্পের অভিজ্ঞতা সম্পর্কে। আজ আমি যুবসাথী ক্যাম্পে গিয়েছিলাম এবং সেখানকার আধিকারিকদের সঙ্গে বিস্তারিত কথা বলেছি। তারা স্পষ্ট করে বলেছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে যুবসাথী স্কিমের সুবিধা পাওয়া যাবে না। একইভাবে লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার মতো অন্যান্য স্কিমের সুবিধা নিলেও এই প্রকল্প থেকে বাদ পড়তে হবে। এটা শুনে অনেকের মনে প্রশ্ন উঠছে যে তাহলে কৃষক বন্ধু পাওয়া ব্যক্তিরা কি করবেন। এখানে আমার ব্যক্তিগত মতামত হলো যে আপনারা অবশ্যই আবেদন করে দিন, কারণ যদি আবেদন রিজেক্ট হয় তাহলে তো কোনো ক্ষতি নেই। কিন্তু যদি সরকার পরবর্তীকালে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে এবং কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদেরও অন্তর্ভুক্ত করে তাহলে আপনারা টাকা পাবেন। আর দেখুন, কৃষক বন্ধুতে ছোট জমির কৃষকরা বছরে মাত্র 4,000 টাকা পান, যা 5 বছরে 20,000 টাকা হয়, কিন্তু যুবসাথীতে বছরে 18,000 টাকা এবং 5 বছরে 90,000 টাকা। এই বিশাল পার্থক্য দেখে সরকার হয়তো মত পরিবর্তন করতে পারে। তাই যদি আপনার বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হয় এবং মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে অবশ্যই আবেদন জমা দিন। পরে কি হবে সেটা দেখা যাবে। যদি বাতিল হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি সিদ্ধান্ত বদলায় তাহলে লাভ আপনার।
বর্তমানে সরকার এই বিষয়ে কোনো নতুন নোটিফিকেশন জারি করেনি, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্মে এই দাবি তুলছি যে কৃষকদেরও এই সুবিধা দেওয়া উচিত, কারণ কৃষকরা কি অন্যায় করেছে যে তারা বঞ্চিত হবে। এই দাবিটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছে বলে আশা করি, এবং যদি সিদ্ধান্ত বদলায় তাহলে তো খুবই ভালো হবে। এছাড়া আরেকটা খুশির খবর হলো যে যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন পদ্ধতি খুব শিগগিরই শুরু হবে, এবং যখন শুরু হবে তখন আমরা একটা বিস্তারিত ভিডিও দিয়ে আপনাদের বলবো কিভাবে অনলাইনে আবেদন করবেন যাতে কোনো ভুল না হয়। এটুকু বলে শেষ করছি যে এই ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামত লিখুন, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জানান। ধন্যবাদ সকলকে, এবং পরের আপডেটের জন্য অপেক্ষা করুন। কিন্তু তার আগে বলি যে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন প্রেস করুন যাতে নোটিফিকেশন পান। এখন আমি আরও বিস্তারিতভাবে বলবো যে এই প্রকল্পগুলোর মধ্যে কোনোটি কিভাবে একে অপরের সঙ্গে যুক্ত এবং কেন সরকার এমন নিয়ম করেছে। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন স্কিম, যেমন কৃষক বন্ধু, যা কৃষকদের জন্য বছরে দুবার ৫,০০০ টাকা করে দেয় যাতে তারা ফসলের জন্য সাহায্য পান, কিন্তু এটা মূলত কৃষি সংক্রান্ত, এবং যুবসাথী, যা বেকার যুবক যুবতীদের জন্য মাসিক ১৫০০ টাকা করে দেয় যাতে তারা স্বনির্ভর হতে পারে। এখন সমস্যা হলো যে সরকার চায় না যে একই ব্যক্তি একাধিক স্কিমের সুবিধা নেয়, কারণ তাহলে অন্যদের অংশ কমে যায়। তাই নিয়ম করা হয়েছে যে সোশ্যাল সিকিউরিটি স্কিমের আওতায় থাকলে যুবসাথী পাওয়া যাবে না। কিন্তু কৃষক বন্ধু কি সোশ্যাল সিকিউরিটি স্কিমের মধ্যে পড়ে, সেটা নিয়ে বিতর্ক রয়েছে, কারণ এটা মাসিক নয় বরং ঋতুভিত্তিক। তাই অনেকে মনে করেন যে এটা ছাড় দেওয়া যেতে পারে, এবং আমরা সেই দাবি তুলছি সোশ্যাল মিডিয়ায় যাতে সরকার এটা বিবেচনা করে। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার, যা মহিলাদের জন্য মাসিক ৫০০ বা ১,০০০ টাকা দেয়, তা তো স্পষ্টভাবেই মাসিক সোশ্যাল সিকিউরিটি, তাই এটা পেলে যুবসাথী পাওয়া যাবে না। কিন্তু যদি আপনি শুধু শিক্ষা সংক্রান্ত স্কলারশিপ পান তাহলে কোনো সমস্যা নেই, কারণ সেটা শিক্ষার উন্নয়নের জন্য। এখন ক্যাম্পে গিয়ে আমি দেখেছি যে অনেকে এই ডাউট নিয়ে আসছেন, এবং আধিকারিকরা বলছেন যে নিয়ম অনুসারে কৃষক বন্ধু পেলে না পাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু তারা বলছেন যে আবেদন করে দেখুন, কারণ সিস্টেম চেক করবে এবং যদি অনুমোদন হয় তাহলে ভালো। তাই আমার পরামর্শ হলো যে ঝুঁকি নেওয়ার মতো কিছু নেই, আবেদন করে দিন, এবং যদি রিজেক্ট হয় তাহলে অন্যান্য স্কিম চালিয়ে যান। কিন্তু যদি সরকারের সিদ্ধান্ত বদলায় তাহলে আপনার লাভ হবে বিশাল। বিশেষ করে যারা ছোট কৃষক, তারা তো অল্প টাকা পান কৃষক বন্ধু থেকে, যা যুবসাথীর তুলনায় অনেক কম। তাই এই দাবিটা জোরালো, এবং আমরা সোশ্যাল মিডিয়ায় এটা ছড়িয়ে দিচ্ছি যাতে মুখ্যমন্ত্রী এবং সরকারের কর্মকর্তারা এটা শোনেন এবং পরিবর্তন আনেন। এছাড়া অনলাইন আবেদন শুরু হলে যা খুবই সুবিধাজনক হবে, কারণ ক্যাম্পে গিয়ে লাইন দাঁড়ানোর দরকার পড়বে না। আপনি ঘরে বসে মোবাইল বা কম্পিউটার থেকে আবেদন করতে পারবেন, এবং আমরা স্টেপ বাই স্টেপ গাইড দেব যাতে কোনো ভুল না হয়। যেমন কোন ডকুমেন্ট লাগবে, যেমন আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, মাধ্যমিক সার্টিফিকেট ইত্যাদি। তো এই সব কিছু মিলিয়ে আশা করি আপনাদের সব ডাউট ক্লিয়ার হয়েছে, এবং যদি আরও কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন, আমি উত্তর দেব। ধন্যবাদ সকলকে, এবং পরের আপডেটের জন্য অপেক্ষা করুন।